আসসালামু আলাইকুম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব কিভাবে সম্পন্ন করা হবে? আজকে মাসের ১২ তারিখ। বেতনের প্রস্তাবটি কিভাবে পূর্ণ করা হবে এবং ইনক্রিমেন্টটি কিভাবে যুক্ত করা হবে? বিল সাবমিটটি জুলাই মাসের বেতনের কত তারিখে হতে পারে? সকল কিছু নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বেতন স্কেলে জুলাই মাসের বেতনকে এমপিভুক্ত শিক্ষকরা নতুন বেতন কাঠামোতে পাবে কিনা সে বিষয়েও বিস্তারিত আলোচনা করব। চলুন আজকে ভিডিওটি শুরু করার পূর্বে প্রথমেই বলে নিচ্ছি ভিডিওটি ২টি আকারে ভাগ করব। প্রথমে এমপিভুক্ত শিক্ষকদের জুলাইয়ের যে মাসের যে সুখবর রয়েছে সেটি আমরা দিয়ে ভিডিওটি শুরু করব। এবং ভিডিওর পরবর্তী অংশে ভিডিওটি কিভাবে হবে এবং জুলাই মাসের বেতনটি কত তারিখে পাবেন, বিল সাবমিট কত তারিখে হবে সে বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটিকে লাইক প্রেস করে সুন্দর একটি কমেন্ট করার জন্য অনুরোধ জানানো হলো। রূপালী বাংলাদেশের বহুল প্রত্যাশিত একটি পত্রিকা থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের নিয়ে যে আপডেট প্রকাশ করেছি আমরা সর্বপ্রথম সেটি শুরু করছি। সেখানে কি বলছে আমরা একটু দেখে আসি। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে আগাম প্রস্তুতি নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। আগস্টের শুরুতেই যেন তারা বেতন ভাতার অর্থ পান এবং এর জন্য জুলাইয়ের মধ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে। তবে এখন পর্যন্ত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের জুলাই মাসে বেতনের বিল সাবমিটের কোনো নির্দেশনা প্রকাশ করা হয়নি। আমরা দেখেছি গত ঈদের আগে আমাদের জুন মাসে বেতনের প্রস্তাবের বিলটি সাবমিট করলেও বেতনের ভাতাটি পেয়েছি, কিন্তু ঈদের পরে আমরা এই গত সপ্তাহে। তো এবার জুলাই মাসে বেতনের আগাম প্রস্তুতি গ্রহণ করছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির মহাপরিচালক ডিজি অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। মাউসির ডিজি আরো বলেন, শিক্ষকদের জুন মাসের বেতন দ্রুত সময়ের মধ্যে দিতে পেরেছি। চেষ্টা করছি জুলাইয়ের বেতনও যেন তারা দ্রুত সময়ের মধ্যে পান। এজন্য সংশ্লিষ্ট আগামী ২০ জুলাইয়ের মধ্যে জুলাই মাসে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু জুলাই মাসের বেতনের বিল সাবমিটের কোনো অপশন চালু করতে পারেনি ইএমআই সেল, এবং ইএমআই সেলে কিন্তু এখন পর্যন্ত জুলাই মাসের বেতনের কোনো তালিকাও সংযুক্ত হয়নি। তবে এ বিষয়ে কার্যক্রম চালাচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর নির্দেশনায় শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দ্রুত ছাড়ের ব্যবস্থা করতেই চেষ্টা করা হচ্ছে। আশা করছি আগস্ট মাসের ৬ তারিখের মধ্যে জুলাই মাসের বেতনের প্রস্তাব যথাসময়ে চলে যাবে এবং শিক্ষকরা বেতনটি অর্থ উত্তোলন করতে পারবেন। তবে এখানে একটি সুখবর রয়েছে, জুলাই মাসের বেতন নিয়ে তারা বলছে যে ২০ তারিখের মধ্যে বেতনের প্রক্রিয়াটি সম্পন্ন করবে এবং আগামী আগস্ট মাসের ৬ তারিখের মধ্যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেরা তাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের জুলাই মাসের বেতনেরটি স্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই টাকাটি উত্তোলন করতে পারবেন। জানা গেছে প্রতি মাসে শিক্ষক কর্মচারী বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বিল দাখিলে পত্তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনে অর্থছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনে শিক্ষক কর্মচারী বেতনের ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ। আমরা জানি সর্বমোট ৪টি স্টেপে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের তাদের বিলটি সর্বশেষ স্টেপ ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করে। তো এই ৪টি স্টেপের মধ্যে ৩টি স্টেপ দেখা যাচ্ছে যে এই জুলাই মাসের ২০ তারিখের মধ্যে তারা সম্পন্ন করবে এবং আগামী মাসের ৬ তারিখের মধ্যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সর্বশেষ যে ধাপটি সেই ধাপটিতে বেতনটি অর্থটি স্ব ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মাসের ৬ তারিখের মধ্যে তাদের স্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই পূর্ণাঙ্গ অর্থটি উত্তোলন করতে পারবেন। উল্লেখ্য, এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বেতন ভাতা নিয়ে প্রধান নিশ্চিত করেন, সরকার ডিজিটাল বিল দাখিল অনুমোদন প্রক্রিয়া চালু করেছেন। এর ফলে এখন বেতন ভাতা প্রক্রিয়া আরো স্বচ্ছ হয়ে উঠছে। তো আমরা জানি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনটি অতি দ্রুত সময়ের মধ্যে আগামী মাসের ৬ তারিখের মধ্যেই পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে পূর্ণাঙ্গ এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। তবে বিলটি এখন পর্যন্ত কত তারিখের মধ্যে সাবমিট করা যাবে, হয়তো এই মাসের ২০ তারিখের আগে বিলটি সাবমিটের নির্দেশনা প্রদান করবে মাউসি এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের ইএমআই সেলে তালিকাটি সংযুক্ত হবে। এবং ইনক্রিমেন্টের ব্যাপারটা বলি, ইনক্রিমেন্টের ব্যাপারটা আমাদের যেহেতু জুলাই মাসের নতুন অর্থবছর শুরু হয়েছে, যেহেতু পে স্কেলের এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ গেজেট বা কোনো পূর্ণাঙ্গ সমাধান এখন পর্যন্ত হয়নি, গেজেট প্রকাশ হয়নি। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি শিক্ষকদের যে 5% ইনক্রিমেন্ট রয়েছে আপনাদের বেসিকের উপরে, সেই 5% ইনক্রিমেন্ট যোগ হয়ে জুলাই মাসের বেতনের বিলটি সাবমিট করতে হবে। যে এর মধ্যে যদি নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ হয় তাহলে সেই পূর্ণাঙ্গ গেজেটের আঙ্গিকে সেখানে স্বচ্ছভাবে ক্লিয়ারভাবে লেখা থাকবে যে সেটি কিভাবে করতে হবে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু তাদের গেজেট প্রকাশ করতে পারেনি, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিব যে এখন পর্যন্ত যেহেতু গেজেট হয়নি তাহলে 5% ইনক্রিমেন্ট সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী তারা জুলাই মাসের বেতনের বিলটি সাবমিট করবেন। তো এরপরের মধ্যে যদি গেজেট প্রকাশ হয়ে যায় সেটি কী অবস্থানে করতে হবে সে বিষয়ে আমরা সুস্পষ্ট ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব এবং পূর্ণাঙ্গ আপনাদের ওয়েবসাইটে লগ ইন করে কত % ইনক্রিমেন্ট যুক্ত হলো এবং কীভাবে যুক্ত হলো সেটিও দেখে দেওয়ার চেষ্টা করব। সেই ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের টেকবিজি 2.0 ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশনটি অন করে রাখতে হবে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।